দুরন্ত কৈশোরে বাউলের একতারা শুনে কেঁদেছিল যার মন, তার ব্যান্ডের গান শুনে এখন চোখ ভেজায় লাখো তরুণ। বলছিলাম ব্যান্ড অ্যাশেজ ও জুনায়েদ ইরফানের কথা। 2006 সালে যাত্রা শুরু হওয়া এই ব্যান্ডটির গান কোথায় কোথায় পৌঁছেছে তা হয়তো জানেন না ব্যান্ড সদস্যরাও। ফলে গান ও শ্রোতার এই যাত্রাকে আরও দীর্ঘতম করা যেন দায়িত্বই হয়ে উঠেছে ব্যান্ডটির কাছে। সেই ফলশ্রুতিতে এই ঈদে একসাথে একটি নয় বরং দুটি অ্যালবাম রিলিজ করার ঘোষণা দিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছে ব্যান্ড অ্যাশেজ। অ্যালবাম দুটির নাম নির্ধারণ করা হয়েছে বিভ্রম ও ডানাহীন পাখি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ব্যান্ডের মুখপাত্র জুনায়েদ ইরফান কালের কণ্ঠের সাথে যুক্ত হয়ে এই অ্যালবামগুলো সম্পর্কে তুলে ধরেন নিজের মতামত। বিভ্রম নামটি সম্পর্কে তিনি জানান, ব্যস্ত নাগরিক জীবনের যান্ত্রিক উষ্ণতা এখন আর আমাদের মনকে অবচেতন হতে দেয় না, বরং সবসময় চিন্তাগুলো বাস্তবিক হয়। কিন্তু গান কবিতা মানুষের মনকে এসব থেকে সাময়িক মুক্তি দিয়ে এক অদ্ভুত বিভ্রমের আনন্দ দেয়। আমরা সেই অনুভূতি দিতে চাই, তাই একটি অ্যালবামের নাম বিভ্রম। অন্যদিকে নাগরিক জীবনের নানা ব্যস্ততা ও দায়িত্ব যেভাবে একজন স্বাধীন মানুষকে অদ্ভুত বেড়াজালে বন্দী করে রাখে, সেটি যেন এক ডানাহীন পাখির চরিত্র প্রতিনিয়ত প্রকাশ করছে। উড়ে যাওয়ার ইচ্ছে থাকলেও শেষ সুযোগ নেই একেবারেই। সেই চিন্তা থেকেই নামকরণ করা হয় ডানাহীন পাখি। অ্যালবাম দুটির গান একে একে রিলিজ হবে। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে প্রকাশিত হবে গানগুলো। অ্যালবাম দুটি কাকে উৎসর্গ করতে চান এমন প্রশ্নের জবাবে জুনায়েদ ইরফান বলেন, শ্রোতারা আমাদের গানের জন্য অপেক্ষা করেন। বিশেষ করে অনেক দূর থেকে অনেকেই অধীর আগ্রহে থাকেন কখন আমাদের নতুন গান আসবে। তাদেরকেই আমরা এই অ্যালবাম দুটি উৎসর্গ করতে চাই। শফেল মাওলা, কালের কণ্ঠ।